শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়। শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়। শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, আমাদের গৌর এলো নিতাই এলো গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়। শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়। শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর হরিনাম যারা শ্রবণ করতে এসেছেন, ও মা সবাই শাঁখ এনেছেন? ওইটাই আনতে ভুলে গেছি। শাঁখ আনেনি? না, ফুল নিয়ে এসছেন? ফুল ওইটাও ভুলে গেছি। এখান থেকে ফুল ছিঁড়ে দিতে নেই, ঘর থেকে শাঁখ আনতে হয়, ফুল আনতে হয়। খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয়। এবছর জানলাম, সামনে বছরে নিয়ে আসবো। আমি ঘোমটার কথা বলিনি মা, এখন ঘোমটাটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো, তাই না? আর সিঁদুরের কথা বললা তো যায় না, একবার এদিকে একবার সেদিকে একবার ওদিকে, মাঝকালে সিঁদুর পড়লে নাকি কেশ ফাঁকা হয়ে যায়। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা ধান দেবেন, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন। কিসের আসন বাবা? ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না বাবা? কেন কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়? শিক্ষাটা গ্রহণযোগ্য মা, একটু মন দিয়ে শুনবেন। কপালে গোপীচন্দন কেন পরিয়ে দেয়? আপনার গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু আসনে বসেছেন। মহাপ্রভুকে বুঝিয়ে দিল, প্রভু এর গলায় কিচ্ছু নেই, এর আচরণ নেই, কিন্তু তোমার আসনে বসেছে, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম অন্তিম দিনে যেন রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌর এলো রে সোনার তাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়। শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। গৌর এলো রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের পূর্বে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পড়ি, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন, তাই তো? বাহ। আচ্ছা, এটা কি মাস বলতে নেই? দামোদর মাস। দামোদর দামোদর মাসে কি খেতে নেই? পটল খেতে নেই, বিম কলাই খেতে নেই, কলমি শাক খেতে নেই, বেগুন খেতে নেই, গব্য ঘৃত খেতে নেই, সিদ্ধ চাল খেতে নেই। হয়ে গেল। এই দামোদর ব্রতেতে ঈশান কোণে ঘিয়ের প্রদীপ দিতে হয়। যা ঘিয়ের দাম বেড়ে গেছে। সিদ্ধ চাল না পেলে আতপ চালের ভাত খেতে হয়। এই একটা মাস নিরামিষ তো ভোজন হবেই, আতপ চালের ভাত খেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই দামোদর ব্রত যারা পালন করবে, নিষ্ঠার সঙ্গে যদি পালন করে, অশ্বমেধ যজ্ঞের যেমন পূর্ণ, কলিযুগে এই সত্যযুগে অশ্বমেধ যজ্ঞ ছিল না? অশ্বমেধ যজ্ঞ ছিল তো, তা সেই যজ্ঞে যেমন পূর্ণতা পাওয়া যেত
কলিযুগে হরিনাম করলে সমান পুণ্য লাভ পাবে, কিন্তু এই দামোদর ব্রত পালন করলে তারও সমান পুণ্যতা লাভ পাওয়া যায়। তুমি বাড়িতে হরিনাম করাতে পারছো না, অনেক টাকা খরচা, অনেক টাকার খরচা, কিন্তু তুমি যদি নিজে দামোদর ব্রত কার্তিক মাসটা, এই দামোদর মাসটা যদি করতে পারো, এই নিষ্ঠার সহিত অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ পাবে। সেই জন্য এই দামোদর ব্রত। আহা, ভক্তমন্ডলী ভক্তিমতী মা তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন ভরি, তুলসী পুত্র এই দেখুন, এই দামোদর ব্রতে তুলসী গাছে হাতই দিতে নেই, কিন্তু আমরা এগুলো আমরা জানি না। এই একটা মাস তুলসী গাছে হাত দিতে নেই, তাহলে প্রভু সেবা হবে কি করে না? আশ্বিন মাসে সংক্রান্তির আগের দিন 1 মাসের জন্য তুলসী পাতা চয়ন করে রেখে দিতে হয়। তুলসী পাতা শুকিয়ে গেলেও নিবেদন করলেও সেটাও কাজ। তবু দামোদর মাসে তুলসী গাছে হাত দেবেন না, কিন্তু যারা করেননি তারা আজকে জেনে নিন। বাঁ হাত মন্ত্র যদি বলতে পারেন তো খুব ভালো। 2টো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুলস্বামিত নামসি ধাম নামাসি সদত্তং কেশব প্রিয়া কেশবাত্তে চিনামিতং বরদা বাবা শোভনে, একটা হলো। দ্বিতীয় হলো মন্ত্র বৃন্দাওই তুলসী দেবই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই 2টো মন্ত্র যদি বলতে পারেন খুব ভালো। যদি না বলতে পারেন, বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। কি বলবেন? নমো বৃন্দাওই। তাহলে কি কি আগুন? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। হ্যাঁ, রাধে রাধে। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবো। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় हो, प्रेम से कहिए राधा रानी की জয় হো, राधा रानी की জয় হো। ও মিঠি রস শিবহরণী রাধে राधे 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 ও মিঠি রস শিবহরণী রাধে। সবাই মিলে প্রেম সে রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা চিত্ত পানি লাগে। मीठी रस से भरोली राधे रानी लागे राधे, रानी लागे मन अमन अमन, पारो पारो जमुना जी को पानी लागे। মিঠি রস সে ভরুনি রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি তো পানি লাগে। রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, আস্তে আস্তে। নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না? কেন তুলে আছে? আত্মসমর্পণ। আমাদেরকে হাত দুটো তুলে আত্মসমর্পণ করতে বললেন। তাহলে কথাটা শুনুন। বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে। রং বেরঙের অনেক সুতো থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগলের ভেতরে একে কাপড়টিকে চাপা দিত। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ, চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যায়। হ্যাঁ। এই আজকে আমার সময় একবার চসই একবার চ, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। দেখো যদি বাদ দিচ্ছে তা আবার
হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হাত তো তুলছে না। যখন হাত তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, পড়ে গেল। সুতোর বান্ডিল পড়ে গেল। হ্যাঁ। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছো। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দরিভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে প্রেমসে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। আরে বৃন্দাবন সে, বৃন্দাবন সে 1 2 3 4, বৃন্দাবন সে, বৃন্দাবন সে বৃন্দাবন সে, বৃন্দাবন সে বৃন্দাবন সে ধম্মা জয় দর্শন কিশোরী। বৃন্দাবন হরি সে হরি জয় হরি বল। দর্শন কিশোরী। বৃন্দাবন সে তোমার জয় বার্তা কিশোরী। রস সে মিঠি রস সে, মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি গো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি গো পানি লাগে। শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। খারাপ লাগছে কি জয়, ভালো ভালো। সব জয়। আচ্ছা মা, একটা কথা মন দিয়ে শুনবেন। মহাপ্রভু নিমতলায় ছিলেন বলে তার নাম রেখেছিল নিমাই। ভক্তরা নাম দিল মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম কি? মহাপ্রভুর আদি নামটা কি? হরে কৃষ্ণ। দ্বিতীয়, রামচন্দ্রের বাবা দশরথ। দশরথ 10 দিকে রথ চালনা করতে পারত, তার নাম দশরথ। দশরথের আদি নাম কি? পরীক্ষিত। চারিদিকে পরীক্ষা করে বেড়াতো, তার নাম রাজা পরীক্ষিত। পরীক্ষিতের আদি নাম কি? সীতার বাবা